আজ আমরা যে ভাষায় কথা বলছি সেটা যদি হঠাৎ করেই নিষিদ্ধ হয়ে যেত, আমাদের পরিচয়, আমাদের স্মৃতি সবকিছুই কি তবে নিমিষেই মুছে যেত? ঠিক এমনটাই ঘটেছিল 1948 সালে, যখন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি তখনও বাংলায় কথা বলতো। এটা শুধু ভাষার উপর চাপানো সিদ্ধান্ত ছিল না, ছিল সাংস্কৃতিক আধিপত্যের এক চরম দৃষ্টান্ত। এই সিদ্ধান্তের ফলস্বরূপ 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভেঙে রাজপথে নেমে এসেছিল। রক্ত ঝরেছিল বরকত, রফিক, জব্বার, নামগুলো আজও আমাদের প্রাণে গাঁথা। আর এই আত্মত্যাগী তো 71-এর মুক্তিযুদ্ধের বীজ বুনেছিল। কিন্তু এটা কি শুধু বাংলা ভাষার একার গল্প? ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দিনটি এখন ভাষাগত ন্যায় বিচারের এক বৈশ্বিক প্রতীক। পৃথিবীর প্রায় 7,000 ভাষার মধ্যে প্রায় 40% আজ বিলুপ্তির ঝুঁকিতে, মানে প্রায় 3,000 ভাষা। একটা ভাষা মারা গেলে শুধু কিছু শব্দই হারিয়ে যায় না, এটা সম্পূর্ণ জ্ঞান বিশ্ব হারিয়ে যায়। তাদের লোকজ ঐতিহ্য, প্রবাদ, পরিবেশ জ্ঞান সবকিছুই বিলীন হয়ে যায়। এটা তো শুধু ভাষাগত নয়, সভ্যতারই ক্ষয়। আর ভারতের দিকে যদি তাকাই, তাদের সংবিধানে 22টি ভাষা স্বীকৃত। পণ্ডিতরা 4টি প্রধান ভাগে ভাগ করেন তাদের ভাষাগুলোতে: ইন্দো আর্য, দ্রাবিড়, তিব্বত, বার্মা এবং অস্ট্রো এশীয়। এত বৈচিত্র্য সত্ত্বেও তারা ঐক্য ধরে রেখেছে ভাষাভিত্তিক প্রাদেশিক পুনর্গঠনের মাধ্যমে। মূল মন্ত্রটা ছিল সহজ: ঐক্য রক্ষায় বৈচিত্র্যকে সম্মান করতে হবে। কিন্তু ঔপনিবেশিক ভারতে ব্রিটিশরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দিয়ে যখন ভারতীয় ভাষার সংবাদপত্রগুলো দমন করতে চেয়েছিল, তখন কিন্তু তারাই বুঝেছিল মাতৃভাষা রাজনৈতিক প্রতিরোধকে সংগঠিত করতে পারে। ভাষা তখন মুক্তির সহচর হয়ে উঠেছিল। আজ ঢাকার শহীদ মিনার তাই শুধু শহীদ ছাত্রদের স্মৃতিস্তম্ভ নয়, এটি ভাষার অধিকারের এক বৈশ্বিক প্রতীক। বাংলা ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে বৈচিত্র্য দুর্বলতা নয়, বরং শক্তি। এই শিক্ষা ভারতের মতো বহুভাষিক দেশের দিকে তাকাতেও শেখায়। আজও যখন শুনি আন্দামান দ্বীপপুঞ্জ বা অরুণাচল প্রদেশের কোনো আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এটা কেবল এক ভাষার মৃত্যু নয়, এটা সম্পূর্ণ জীবন দৃষ্টির মৃত্যু। এই কারণেই মাতৃভাষায় শিক্ষা এত গুরুত্বপূর্ণ। শিশুরা যে ভাষায় ঘরে কথা বলে, সে ভাষাতেই তারা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। এটি তাদের বোধগম্যতা ও জ্ঞানের বিকাশ বাড়ায়। ভারতের জাতীয় শিক্ষানীতিতেও 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে, যা খুবই প্রশংসনীয়। ভাষার এই লড়াইটা চিরন্তন। 1952 সালের গুলি বাংলা ভাষাকে স্তব্ধ করতে পারেনি, বরং তা এক নতুন জাতির জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই কেবল স্মরণীয় তারিখ নয়, এটি ভাষাগত ন্যায় বিচারের মাধ্যমে গণতান্ত্রিক ন্যায় বিচার রক্ষার আহ্বান। এটি সরকারকে বিলুপ্ত প্রায় ভাষা রক্ষায়, শিক্ষকদের মাতৃভাষায় শিক্ষা দানে, গণমাধ্যমকে আঞ্চলিক সাংবাদিকতা লালনে এবং নাগরিকদের ঘরের ভাষাকে ভালোবাসতে উৎসাহিত করে। রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।